রেডি 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 আস্তে মারবে কিন্তু হ্যাঁ 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 আস্তে আস্তে দাদা কে মেরেছে বলবে এই যে হারামজাদা মেরেছে আয় হ্যাঁ এই মেরেছে ঠিক আছে ধরে নিন বালুকা বাগরা তোর কোচু আমি মেরেছি এই মেরেছি রে পিটপাট দাঁড়াও চলে আসো আস্তে মারো কি ঠিক আছে তুই গেল ঠিক আছে তুমি আসো একাজকে নিয়ে আইলো আমি মানে নিয়ে মেরেছি এত আসতে চলে তুমি আমি হাতটা তুলেছি তখন আমার মাথা থেকে উঠে গেছে না সেগুলো 3-4 জন মিলে মারবে না সাইড থেকে ঠিক দেখতে পাচ্ছি আরে ও বাবা গো কে মেরেছে রে এই যে ছুটকির বাচ্চা আমি মেরেছি কত গরম পড়েছে রে কত ডিগ্রি একটু বল দেখি 34 ডিগ্রি হ্যাঁ দেখেছো 34 ডিগ্রি বললো গাইস তোমরা একটা কুকুরের সাথে ওর মিল পাবে সেটা হচ্ছে দেখো কুকুরটাকে দিকে তাকাও এবার দিকে তাকাও দেখো পুরো সেম টু সেম পুরো ফেসের সাথে পুরো ট্যান মিক্স করে আর এই যে অঙ্কিত। তারপর চলে গিয়েছিলাম আমরা বানতলার হাটে যেখানে ছিল অনেক ফুলের ভ্যারাইটিস তোমরা দেখতেই পাচ্ছ থানায় যেটা হাতে নিয়েছে ওটা একটা রোজ ইভেন ওখানে কাগজ ফুল গাছও ছিল সেগুলোর প্রাইস মোটামুটি অ্যাভারেজ ঠিকঠাকই আছে 100-র মধ্যেই আছে 100-150-এর মধ্যেই ছিল তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো পিছনে ফেলে দিয়ে চলে গেল আগে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে ধর কি করতে হবে আমাদের এই পুরো ভিডিওটা শ্যুট করেছে শুভ তোমরা দেখতে পাচ্ছ ও পুরো সাইকেল নিয়ে পুরো ভিডিওটা কত কষ্ট করে শ্যুট করেছে তারপর আমরা আইসক্রিম খেয়ে নিলাম সেখানে দাঁড়িয়ে 5 টাকা আইসক্রিম ভাবা যায় সেই জন্মের সময় খেয়েছিলাম আমি বলে দাও কিছু এবার যে কোথায় ঘুরতে টুরতে এসছে সব আমরা এসেছি বাইনতলার কাছে মানে বানতলা এটাকে আমরা বাইন বলি সেই বাইনতলাতে এসে আমরা 5 টাকা করে আইসক্রিম 3 জন টাইম করে কিনে খেলাম আর যে গাইস এটা আমি ভাবছি ছোটবেলায় নারকেল আইসক্রিম আমি ভাবছি এটা নারকেল আইসক্রিম আমি এমনি করছি কিন্তু লাস্টে বুঝতে পারি আমি দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝতে পারি যে এটা কাঠি আর যদি দাঁতটা না থাকতো তাহলে মর্ম বুঝতাম না তো চাপতেই পারতাম না তো দাঁত না থাকলে আর নারকেলও মনে হতো না সবই আইসক্রিম লাগতো হ্যাঁ কেন রে কাদা জিভটা কি মরে গেছে নাকি আরে এই যে কবি করো এর নাম হচ্ছে রচনা ব্যানার্জি কি করে কবি কন্ট্রোভার্সিয়াল কোনো কেস হচ্ছে না রচনা ব্যানার্জির নাম রচনা তাই ওর নাম ব্যানার্জি আমি দিলাম আচ্ছা ওর নাম অঙ্কিত ওকে ভালোবেসে আমি রচনা বলি তোমার নাম তাহলে হিরো আলম কোনো দিক থেকে লাগে না আমাকে বলেছিল একবার একটা স্টেজে উঠেছিলাম আমাকে ডেকেছিল আমাকে বলছে এবার হিরো আলম উঠেছে আমি বলছি এত সম্মান আমাকে হিরো আলম আলম সমস্ত কাজ শেষ করার পর তানায়া আমাকে নিয়ে একটু সাইকেল চড়াচ্ছিল তো আমি অনেক দিন পরে সাইকেলের পেছনে বসলাম তো আমার খুবই ভালো লাগছিল ও ভালো চালাতে পারছিল না তবুও চেষ্টা করছিল চেষ্টাটাই তো আসলে বড় কথা তারপর আমি ওর পিছনে দৌড়চ্ছিলাম যাতে ও যদি পড়ে যায় আমি ওকে আটকে দিতে পারি সেই কারণে দৌড়চ্ছিলাম আমাদের ব্লগটা এত দূরই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই সাবস্ক্রাইব